জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল 2025 বাংলায় এক ঐতিহাসিক জাগরণ সৃষ্টি করতে চলেছে জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল। সেই ফেস্টিভ্যালকে কেন্দ্র করেই ইতিমধ্যে শুরু হয়ে গেছে রিলস মেকিং কম্পিটিশন, ফটোগ্রাফি কম্পিটিশন, ক্যালিগ্রাফি কম্পিটিশন। সেই কম্পিটিশনের অন্যতম আকর্ষণ হতে চলেছে রিলস মেকিং। সেই রিলস আপনারা কিভাবে তৈরি করবেন, কি তার মোটিভ হবে, সেই বিষয়ে দু চার কথা। আপনারা যে রিলস তৈরি করতে চলেছেন সেই রিলস সম্পূর্ণ হতে হবে প্রোগ্রাম রিলেটেড, অর্থাৎ 28 তারিখ যে জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল হতে চলেছে সেই কালচারাল ফেস্টিভ্যালকে কেন্দ্র করেই কিন্তু আপনাদের রিলসটা বানাতে হবে। নিয়ম ও শর্তাবলী। 1 নম্বর, কারা কারা এতে অংশগ্রহণ করতে পারবেন। এই রিলস কম্পিটিশনে কোনো বয়স সীমা নেই, আপনারা প্রত্যেকেই এই রিলস মেকিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেন এবং প্রত্যেকটা প্রতিযোগী তারা একটা করে রিলস সাবমিট করতে পারবেন। 2, ওয়াটারমার্ক, অর্থাৎ যেই ভিডিওগুলো বানাবেন, আমরা অনেকেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওগুলো বানাই, সেখানে ওয়াটারমার্কগুলো থাকে, অর্থাৎ যে ওই সমস্ত ভিডিওগুলোতে যাতে ওয়াটারমার্ক না থাকে সেই চেষ্টাটা আপনারা করবেন। 3, মৌলিকতা ও সৃজনশীলতা, অর্থাৎ আপনি যে ভিডিওটি বানাবেন সেটা সম্পূর্ণ আপনাকে নিজেকে বানাতে হবে। ভিডিওটি কোনোভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করলে হবে না, আপনাকে সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে বানাতে হবে। 4, নিষেধাজ্ঞা। ভিডিওতে কোনো ধরনের অশ্লীলতা বা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে এমন কোনো কন্টেন্ট বা এমন কোনো কিছু ভিডিওর মাধ্যমে ব্যবহার করা যাবে না, এটা স্পষ্ট সতর্কীকরণ কর্তৃপক্ষ দ্বারা। ভিডিও কিভাবে বানাবেন, ভিডিওর সময়সীমা হবে 50 সেকেন্ড থেকে 59 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ রিলসের যে নির্দিষ্ট টাইম ফ্রেম আছে সেই টাইম ফ্রেমের মধ্যে আপনাকে রিলসটা বানাতে হবে। ডাইমেনশন, অর্থাৎ কীরকমভাবে বানাবেন, এই আরে বানাবেন না লম্বা করে বানাবেন। রিলসের যে ফরম্যাট হয়, অর্থাৎ আমরা এভাবে স্ক্রল করলে যেই ফরম্যাট আসে, অর্থাৎ 9:16 যে রেশিও আসে সেই রেশিও দিয়েই কিন্তু আপনাকে রিলস বানাতে হবে। কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কম্প্রোমাইজ চলবে না। কোয়ালিটি আপনারা নিজেদের যথাসাধ্য চেষ্টা করুন 720p অথবা 1080pতে ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য। এরপরে আসি আমরা সাবমিশন কিভাবে জমা দেবেন তার আলোচনায়। ভিডিওটি নিজের ফেসবুকে আপলোড করবেন বা নিজের ইনস্টাগ্রামে আপলোড করবেন। আপলোড করার সাথে সাথে আমাদের যে অফিসিয়াল চ্যানেল আছে সেই চ্যানেলগুলোকে আপনারা মেনশন করবেন। যদি আপনি ফেসবুকে যান ফেসবুকের আইডি মেনশন করবেন, যদি আপনি ইনস্টাগ্রামে যান ইনস্টাগ্রাম আইডি মেনশন করবেন। এভাবেই সব জায়গাতেই আপনি কিন্তু আমাদেরকে মেনশন করতে হবে। যখন আমরা পোস্টটি পাবলিশ করব, অর্থাৎ আর কি ফেসবুকে দেব, সেই পোস্টটা যখন আর কি আপনার প্রোফাইল যদি কোনোভাবে প্রাইভেট হয়ে থাকে বা আপনার লক করা থাকে, তাহলে কিন্তু আমরা সেই পোস্টটা দেখতে পাবো না। অর্থাৎ আপনি যখন পোস্ট করবেন তখন ফেসবুকের বা প্রোফাইলের আপনার সেটা পাবলিক করে রাখবেন, অর্থাৎ যে পোস্টটা আপনি করছেন সেই পোস্টটা যেন সবাই দেখতে পায় সেইভাবেই পাবলিক করে রাখতে হবে আপনার প্রোফাইলটাকে। পোস্ট করার সময় কি কি হ্যাশট্যাগ ব্যবহার করবেন সেটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই সাথে সাথে স্ক্রিনেও আর কি দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের এই পোস্টগুলো আপনারা ইউজ করবেন। নির্বাচনী প্রক্রিয়া, কিভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচনী প্রক্রিয়া আমাদের সম্পন্ন হবে মূলত 2টি ধাপে। ফার্স্ট হলো টোটাল আর কি আমাদের 100 নম্বর থাকবে, সেই 100 নম্বরের মধ্যে 70% যেটা ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই আপনি আপলোড করেন না কেন সেটা আমরা কাউন্ট করব, অর্থাৎ আর কি টোটালটা 70% নির্ভর করবে লাইক, কমেন্ট, শেয়ারের উপরে ভিত্তি করে। আর বাকি 30% যারা নির্বাচক মণ্ডলীরা থাকবেন তারা আপনার সৃজনশীলতা, আপনার ক্রিয়েটিভিটি এগুলোর উপরে ভিত্তি করেই আপনাকে আমরা পুরস্কৃত করব। যদি একটা উদাহরণ দিই আপনাদের, আপনারা কি বানাবেন, কালচারাল ফেস্টিভ্যালে যিনি প্রধান গেস্ট আছেন আমরা তার ছবি নিয়ে বানাতে পারি একটা, বা কি অন্য যে কোনো গেস্ট থাকবে সেই কারা কারা গেস্ট আসছে সেই বিষয়ে বলতে পারেন। তার একটা গানের ছোট্ট কোনো একটা অংশ নিলেন বা আর কি নিজের মতো করে ভয়েস ওভার দিলেন, দিয়ে অথবা মিউজিক অ্যাড করলেন, অথবা হোয়াট এভার আপনার যেটা খুশি আপনি সেটা ইউজ করুন ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ আর কি অডিওর ক্ষেত্রে। বাকি রিলস যেভাবে তৈরি হয় বিভিন্ন রিলেটেড সঙ্গের মাধ্যমে হতে পারে, সেগুলো আপনারা নিতে পারেন। নিয়ে আপনার রিলস তৈরি করতে হবে। রিলস যেন কোনোভাবেই প্রোগ্রামের বাইরে না চলে যায়, প্রোগ্রাম রিলেটেড কিন্তু আপনার রিলস তৈরি করতে হবে। আর রিলস তৈরি করতে পারলেই যে সেরা হবেন, যে সেরার থেকে সেরা হবেন, আমরা তাকে কিন্তু পুরস্কৃত করব এবং কালচারাল ফেস্টিভ্যাল 2025 অনুষ্ঠানে তাকে কিন্তু আমরা স্পেশালভাবে পুরস্কৃত করব সেদিনের মঞ্চে সবার সামনে। এখানে আরেকটা বিষয় সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো কি বিচারকরা যেটা সিদ্ধান্ত নেবেন যে সেই সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত হবে। অর্থাৎ আমরা কোথায় মানে ক্রিয়েটিভিটির আমরা উপরে নজর দেবো, সেই সাথে সাথে নিজের সৃজনশীলতার উপরে নজর দেবো, সেই সাথে সাথে সেই জিনিসটা কত সুন্দরভাবে বানিয়েছে এবং সেই সাথে সাথে আমাদের কালচারাল ফেস্টিভ্যালের সাথে কতটা সেই জিনিস সম্পৃক্ততা আছে তার উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের এই যে কালচারাল ফেস্টিভ্যালের যে রিলস, সেই রিলস মেকিং কম্পিটিশন তার বিজয়ীদেরকে ঘোষণা করব। সময়সীমা কবে থেকে সাবমিট করতে পারবেন এবং কবে শেষ।
আজ থেকেই আপনারা শুরু করতে পারবেন এবং আগামী 20 তারিখ পর্যন্ত আপনারা সাবমিট করতে পারবেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার রিলসটা আপলোড করতে পারবেন। সেই সাথে সাথে আমরা 25 তারিখে বিজয়ী যিনি হবেন তার নাম ঘোষণা করব এবং 28 তারিখ অর্থাৎ যে জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল যে অনুষ্ঠিত হতে চলেছে সেই মঞ্চে তাকে আমরা ডেকে সংবর্ধিত করব। এবং আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলে আপনাদের রিলস মেকিংয়ে আরও কিছু সুবিধা হবে। সেটা হলো কি সম্পৃক্ত অর্থাৎ কি কালচারাল ফেস্টিভ্যাল আপনারা আমাদের ফেসবুকগুলো ভিজিট করুন। ফেসবুক বা ইনস্টাগ্রাম যেখানে আপনি ভিজিট করবেন না কেন সেখানে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, কারা প্রোগ্রামে আসবেন, কে কে আসবেন গেস্ট, কি হবে সেখানে, সেই বিষয়ে টোটাল জিনিসটা ওখানে একটা ইনফরমেশন দেওয়া আছে। আপনারা সেই ধরনের ছবি, সেই ধরনের ভিডিও, সেই রিলেটেড কিছু এবং নিয়ে কিন্তু আপনাদেরকে রিলসগুলো তৈরি করতে হবে। আগামী 28 তারিখ 28শে ডিসেম্বর, সেই ডিসেম্বরকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই প্রোগ্রামের বা আপনার এই রিলসটা কিন্তু সেই দিনের জন্যই বানাতে হবে। যদি আরও কোনো কিছু সমস্যা হয়ে থাকে আপনাদের বা আরও কিছু জানার আগ্রহ থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করেন আমাদের নাম্বারগুলিতে। আমাদের নাম্বারগুলো সাইডে দেওয়া থাকলো, আপনারা আমাদের নাম্বারগুলিতে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করুন। তাই আর দেরি না করে এখনই ঝটপট শুরু করুন আর নিজের রিলসটা এখনই তৈরি করে ফেলুন। থিম জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল। দেখা হচ্ছে আগামী 28 তারিখে কালচারাল ফেস্টিভ্যালের ময়দানে। আপনি আসছেন তো?